এতিমখানা কি সরকারি না পাবলিকের? পাবলিকের। তাহলে যিনি এই এতিমখানা দিয়েছেন তিনি কি তোকে বলেছেন যে এতিমদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? না। তাহলে আমি তোকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। গেট আউট ফ্রম হিয়ার। আমারে বরখাস্ত করার আপনি কেডা? আমি, যিনি এই এতিমখানা দিয়েছেন উনি আমার বাবা এমবি চৌধুরী। এমবি চৌধুরী? মানে আপনি স্যারের ছেলে সাগর চৌধুরী? হ্যাঁ। আমারে মাফ করে দেন স্যার। স্যার আমার ভুল হয়ে না, গেছে। আমার বাবা এই এতিমদের লেখাপড়ার জন্য এখানে সব ব্যবস্থা করে রেখেছেন, আর তুই তা না করে এই এতিমদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস। শোনো ছোট্ট ভাইয়েরা, এদিকে এসো। ওকে সবাই মিলে এখান থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এসো। আর শোনো, কাল থেকে তোমাদের এখানে নতুন ম্যানেজার আসবে, আর আমি 7 দিনকে দেখে যাব। শোন, অনেক দেরি হয়ে গেছে, আজ বাবার সাথে দেখা করা যাবে না। কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাই। নীলা ইজ মাই লাভ। তাহলে তাহলে সাগর আমাকে ভালোবাসে, তাও আবার ইংরেজিতে লেখা। কি ব্যাপার? মানে এইভাবে তাকায় আছেন কেন? ও, বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। এত রাতে ওর ঘরে আলো জ্বলছে। ইংরেজি বই পড়ছে, কিন্তু সে তো আমাকে বলেছিল ক্লাস 2 পর্যন্ত পড়েছে। কে? আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, 2-1টা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান? কি যে কোন মেম সাহেব, আরে আমার 14 গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গাবো ইংরেজি গান? মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছো তো? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মালিম মামুনি, তোমার বার্থডে সমস্ত ইন্তজাম কমপ্লিট। মামা, গান বাজনার ব্যবস্থা অফ করেছো? কোর্স, কন্ট্রাক্ট করেছি দেশের সবচেয়ে বড় ব্যান্ডকে, 50,000 টাকা অ্যাডভান্সে দিয়ে এসেছে। বলেন, আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন, কি কি মেনু? কি হইল বলেন? লিখো চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল স্যুপ। জি।
চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে। বলুন কি কি মেনু? কি যে কন! আরে বাবা, আম্মা জান আপনারা কইছে না জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। ইয়ে, আরে বাবা, আমি কইলাম না আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি। এখন বা আপনার লেখা আপনি লেখেন, আমি এই সবের মধ্যে নাই, আমি যাই। ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে।